শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে রবিবারের সকাল। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। সকালের মেন দরজায় জল দেওয়া, ওইদিকে হচ্ছে চা করা, এমনকি মেয়ের ওর বাবা দুজনের চা খাওয়া হয়ে গেছে। আর আমি কি করেছি আজকে, ভুলে আমি তো আজকে নীলষষ্ঠী করব, পুজো করব, সেজন্য আর কি এখন চা খাবো না সকালবেলা। আর ছেলেও নেই, মামাবাড়ি গেছে, তো মনে ছিল না, সেই কারণে চা সবারই বানিয়ে দিয়েছি। তো বেশ কিছুটা চা থেকে গেল, সেই জন্য ওটাকে গ্লাসের মধ্যে রেখে দিলাম, কারণ সসপ্যানটা হচ্ছে ধোবো, সেই কারণে ওটা ছেঁকে রেখে দিলাম। পরে আর কি চান টান করার পর, পুজো করার পর গরম করে খেয়ে নেব। আর তার আগে তো শুভকে ফোন করেছিলাম সকালেই, হচ্ছে ঘুম থেকে উঠে যে বেরিয়েছে কিনা, কারণ টিউশনটা রয়েছে 8টা থেকে। তো বেরিয়ে গেছিলো, তখনই হচ্ছে আমার বাবা উঠিয়ে দিয়েছিল ওকে। তো বেরিয়ে গেছে, ফোন করলাম, চলে এসেছে, টিউশনে পৌঁছে গেছে আর কি। তো তারপরে হচ্ছে একেবারে এখন বাড়িতে আসলো না, একেবারে হচ্ছে টিউশন করে আসবে। আর এদিকে এই যে ওই দিকটা হচ্ছে গুছিয়ে এখন চলে এসেছি বিছানাটা ঠিকঠাক করতে। কি জানো তো, মেয়েরও না 4 দিন স্কুল ছুটি রয়েছে। ওই যে শনি রবিবার তো এরকম ছুটি থাকেই, তারপর হচ্ছে সোমবার দিন রয়েছে চড়ক পুজো, আর আবার পরের দিনকে পয়লা বৈশাখ। তো এইগুলো উপলক্ষে 4 দিন ছুটি রয়েছে। তো আমারও যেন তো খুব ইচ্ছে ছিল, ইচ্ছে করছিল আর কি, যে যেহেতু ছুটি রয়েছে তো আমিও গেলে হতো 2 দিনকে বাবার বাড়ি ঘুরে আসতাম। তবে কি বলবো, ওই যে বরের ডিউটি রয়েছে, তো সেই কারণে আর কি যাওয়া এখন হলো না। তবে বেশ কয়েকদিন পর গরমের ছুটিটা করলে তখন হয়তো কয়েকদিনকে যাওয়া হয়, তবে থাকা খুব একটা এখন আর হয় না, টিউশনের জন্য, ডিউটির জন্য থাকতে পারি না। তো যাই হোক, ওইদিকে হচ্ছে এরই মধ্যে ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই। আর এখন এই যে বাসন যে কয়েকটা ছিল মেজে নিয়ে এখন বাসনগুলো ধুয়ে নিয়েছি। ওইদিকে ভাতের হাঁড়িটা কালকে রাখা ছিল, ভাতটা অনেকটাই ছিল, সেই কারণে আর কি। তারপর এখন এই যে নিচের ঘর, রুমটা, বারান্দাটা মুছিনি এখনও, রান্নাঘরটা অর্ধেকটা মুছেছি। তারপর বললাম সিঁড়িগুলো আজকে মুছিনি, সিঁড়িগুলো তো প্রত্যেক দিন মুছি না, মাঝে সাঝে হচ্ছে সপ্তাহে 2-1 দিন মুছে দিই। তো বললাম আজকে একটুখানি সিঁড়িগুলো মুছে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো এইসব কাজগুলো করে নিয়ে এখন হচ্ছে এই ঘরটা মুছতেই বাকি রয়েছে, যেটুকু সিঁড়িটা মোছার পর বারান্দাটা, রান্নাঘরটা মুছে যাব হচ্ছে স্নান করতে। তার সাথে কাচা ধোয়া যেটুকু রয়েছে করব আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে এখন হচ্ছে স্নান করে এসে হচ্ছে ঠাকুরঘরটা পরিষ্কার করে আসলাম। আর এখন এই যে ফুলগুলো বললাম তুলে নিই। তো দেখো টগর ফুলের গাছটাতে সেই যে ওষুধটা দিয়েছিলাম, যদিও একদিন দেওয়া হয়েছে, আর কিন্তু দেওয়া হয়নি। তো বেশ কয়েকটা করে এখন ফুল আসছে, গাছটাও বেশ ঠিকঠাক এখন রয়েছে। তো ফুল টুল সমস্তটায় জল নিয়ে এসে এই যে এখন পুজোটা করে নিচ্ছি। আর কি জানো তো, নীল পুজো করতে বলতে উপোস করি না, উপোস বলতে ভাত, তারপর হচ্ছে আঁশ পেঁয়াজ এগুলো খাবো না, শুধুমাত্র ওই যে নুনটুকুই খাবো, লুচি তরকারি এগুলোই খাই। উপোস যতক্ষণ পুজো করি না ততক্ষণ উপোস করে থাকি। তবে আজকে আর মন্দির যাওয়া হবে না, কারণ হয়েছে ওর বাবা রয়েছে বিসিপ ডিউটি, তো মন্দির গেলে হচ্ছে দেরি হয়ে যাবে, সেই কারণে আর মন্দির যাচ্ছি না, ঘরের পুজোটাই করব, ঘরের মধ্যে পুজোটা করে নেব। এমনিতেও তো মন্দির গেলেও ঘরের পুজো করব, আর এমনিতেও হচ্ছে ঘরের মধ্যে পুজোটা করব। আজকে আর মন্দির যাওয়া হবে না, অন্যবার হয়তো যাই, কারণ হচ্ছে মন্দির গেলে দেরি হবে। আর দেখবে পুজো করতে যতই মন্দিরে যাই না কেন, ঘরের পুজোতে করলে যেটুকু শান্তি পাওয়া যায় না, সেটা কোথাও পাওয়া যায় না। তো যে দুধ নিয়ে আসা করলাম, ওর বাবাকে বললাম একটু লাড্ডু, একটু হচ্ছে কলা আর কাঁচা আম বলেছিলাম দুটো আনতে, তো নিয়ে এসেছে। এইদিকে দেখো আজকে বলতে এই বড় প্রদীপটা, বড় না প্রদীপটা, অনেকটা আর কি তেল বলো ঘি বলো অনেকটাই দেওয়া যায়। তো ঘিয়ের প্রদীপেই যেহেতু দিতে হয়, সেই জন্য অনেকটা হচ্ছে যতটা পারলাম ঘি ধরলো আর কি প্রদীপটাতে, ততটাই দিলাম, যাতে করে অনেকক্ষণ পর্যন্ত জ্বলে আর কি। আর এদিকে লাড্ডু কলা নিয়ে এসেছিলো, বাকি নকুনদানা কিশমিশ এগুলো দিয়ে হচ্ছে জল দিলাম ঠাকুরকে। আর এই যে এভাবে হচ্ছে পুজোটা করে নিলাম, প্রতিদিন যেভাবে করি আমি সেইভাবে আর কি।
তবে হ্যাঁ বেলপাতা ছিল না, তো যাই হোক না থাকলে ঘরে যেটুকু ফুল ছিল সেটা দিয়ে আর কি পুজোটা করে নিলাম। তো চলো এখন ধূপটা দিয়ে নিয়ে হচ্ছে তুলসী মন্দিরে জলটা দিয়ে নিই, তারপর হচ্ছে শঙ্খটা বাজিয়ে নেব, ব্যাস পুজো কমপ্লিট। তো পুজো তো কমপ্লিট হয়ে হচ্ছে নিচে এসে একটুখানি প্রসাদ দিয়ে জল খেলাম। জল খাওয়ার পর ওই যে চাটা ছিল, চাটা গরম করলাম। আমি এর মধ্যে শুভ চলে এসেছে স্টেশন থেকে, তো ওকেও একটু দিলাম, যেহেতু ওরও দিয়ে দিয়েছিলাম চায়ের জল। তো দিয়ে পরে তারপর হচ্ছে ওইদিকে ভাত বসিয়েছি ওদের জন্য একটু, আর ওইদিকে তারপর সবজি বলতে এই যে পনির নিয়ে এসেছিলো, তো পনিরের জন্য ওইদিকে আলু আর একটুখানি আদা ছুলে নিয়েছি, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ব্যাস এটুকুই আজকে কাটার ছিল। আর বেশি কিছু তরকারিপাতি করব না জানো তো, এই পনিরের আলু দিয়ে তরকারি করব, আর হচ্ছে ওইদিকে ভাতটা বসিয়েছি। আর তো দেখো পনিরটা না, এই পনিরটা আমি আনতে চাই না, অনেক বছর আগে না একবার নিয়ে আসা হয়েছিল প্যাকেটেরটা, দিয়ে কেমন একটা গন্ধ করছিল, মানে দুধ যেমন খারাপ হয়ে গেলে যেরকমটা গন্ধ করে সেরকম আর কি। তো জানি না কেন বাবাকে বলেছিলাম, তো আমার ওই দোকানে মিষ্টির দোকানে যেটা পাওয়া যায় সেটাই ভালো, ওটার দামটাও কম থাকে একটু, এটা তো অনেকটা দামও আর কি। তো নিয়ে এসেছে, তো যাই হোক। তবে এই পনিরটা ভীষণ সফট, খুবই নরম। তো দেখো যেমন মানে ভালো আছে, আজকেরটা দেখছি ভালো আছে, কোনো রকম কোনো সেন্ট নেই। তো এখন এটাকেই বানিয়ে নিচ্ছি। ওদিকে তো হচ্ছে আলুটা তো আগে দেখলে বানিয়ে নিচ্ছে, ওদিকে ভাতটা হচ্ছে। আর আমি তো আজকে ভাত খাবো না, তো হচ্ছে ওদের জন্য চাপালাম। যদিও ভেবেছিলাম যে লুচি করলেও হতো সবার জন্য, কিন্তু যেহেতু গরমের দিন তো সেই জন্য আর বললাম যে দুবেলা মানে লুচি খাবে, তার জন্য আর কি এখন দুপুরের জন্য আর কি ভাত করলাম। আর তরকারিপাতি বলতে এইটুকু, এটাই করবো একটু হালকা ঝোল করে, যাতে এটাতেই হয়ে যাবে আর কি। আর আচার আছে, আচার দিয়ে ওরা খেয়ে নেবে। আর ওইদিকে আমার মেয়ে পনিরটা কাটার সাথে সাথে বলছে মা একটা দিতে, তবে ও খেতে চায় না, রান্নার পরও পনিরটা খায় না কেন জানি না। আর কাঁচাতে নেওয়ার পর তো মুখে দিতেই পারলো না, মানে মুখে দিতে দিতে কেমন একটা করলো আর কি। তো যাই হোক, এদিকে পনিরটা একটু সাদা তেল দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম, এই জন্য হালকা করে একটুখানি ভেজে নিলাম, সাথে একটু হলুদ দিয়েছিলাম সামান্য। আর তারপর দেখো ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে নিয়েছি, আলুগুলো সেম একইভাবে হচ্ছে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। তো আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে না আজকে আমি ছোলাটা ভিজতে দিতে ভুলে গেছি, ও তো মুড়ি নিয়ে যায় টিফিনের জন্য, তো ভুলে গেছি। তখন বললাম যে ওই যে জারটাতে আর কি ফাঁকাও হয়ে গেছিলো, তো বললাম ঢেলে নিয়ে আর কি একটু জলে যে ভিজিয়ে দিচ্ছি। তো এটা হয়তো খুব ভালোভাবে ভিজবে না, একটু আধ ভেজা হবে, তো হচ্ছে আধ ভেজা হলো, একটু জল দিয়ে বাটির মধ্যে দিয়ে দিই। তো যাই হোক, এদিকে দেখছি ততক্ষণে আলুটাও বেশ হালকা কালার এসেছে। তো চলো আলুটাকে ওইদিকে নামিয়ে নিয়ে, এদিকে আলুটা ভাজতে ভাজতে নামিয়েছি। আর আমার বাবা এসেছে, বাবা আসলে এখানে বাজারে আসে দোকানের জিনিস নিতে, তোমাদেরকে তো অনেক আগের ভিডিওতে হয়তো বলেছি। তো বাবা এসেছে, তো সেই জন্য বাবাকে একটু জল দিলাম, একটু বললাম চা বানিয়ে দিই। তো এখন হচ্ছে এই যে চাটাই বানিয়ে বাবাকে দিচ্ছি। আর এদিকে হচ্ছে এই যে ছেলে মেয়ে ওরা সবাই গল্প করছে। আর আমার বড় এদিকে হচ্ছে শুয়ে আছে, ঘুমাচ্ছে, মানে ডিউটি থেকে তো এসেছে কালকে, তবুও পরপর ডিউটিগুলো যেহেতু উল্টোপাল্টা হচ্ছে সেই জন্য একটু রেস্ট করছে। তো এই যে বাবার সাথে গল্প করছি, আর ওইদিকে রান্নাটারও তাড়া রয়েছে, কারণ তরকারিটা এখনও হয়নি, করতে করতে আর কি একবার করে গল্প করছি আর একবার করে ওদিকটাও দেখছি। তো এইদিকে দেখো এই যে আবার কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম, সর্ষের তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে এই যে টমেটোগুলো দিয়ে নিয়েছি, টমেটোগুলো একটু হচ্ছে দিয়ে পরে বললাম নরম হোক, তারপর এই যে আদাটা একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম। এখন বাদ বাকি যে সমস্ত হচ্ছে গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো এখন দিয়ে দেবো, একটু নুন, হলুদ, জিরে, ধনের গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলাটা দিতে দিতে না মানে কি বলবো, জল দিইনি যেহেতু গুঁড়ো মশলাগুলো, আর আমি আঁচটা কম করতেও ভুলে গেছি, সেই জন্য একটুখানি আর কি লেগে যাচ্ছিলো, তাই একটুখানি জল দিলাম। আর এখন এই যে ভাজা আলুগুলো দিয়ে নিয়েছি, এখন একটুখানি কষিয়ে নেব, কষার পর হচ্ছে জল দিয়ে দেবো। আর একটু চিনিও দিয়েছি সাথে, কারণ নিরামিষ তরকারি, আর নিরামিষ হোক আমিষ হোক আমি সবটাতে একটু চিনি দিয়ে থাকি। আর তার সাথে এই যে কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছে, আর ওইদিকে একবার করে বাবার সাথে গল্প করছি আর একবার করে হচ্ছে এদিকে দেখছি। তো চলো এই যে জল দিয়ে দিলাম, এটা কিছুক্ষণ ফুটতে থাক। আর ওইদিকে দেখছি আলুটা অর্ধেকটা মতো সেদ্ধ হয়েছে, আর একটুখানি হলে আর কি হয়ে যাবে। তো পনিরগুলো এখন দেবো না, বেশ কিছুক্ষণ ফুটুক, তারপর হচ্ছে পনিরগুলো দিয়ে নামিয়ে নেব। আর এদিকে ততক্ষণে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা এই যে ফ্যানটাকে ঝরিয়ে নিয়ে হচ্ছে নিচে রেখে দেবো একেবারেই। এরই মধ্যে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও, ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি অলরেডি কাজগুলো করে থাকো তাহলে তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। তো দেখো ভাতটা নামিয়ে হচ্ছে এদিকে পনিরটা ঢাকা দিয়েছিলাম একটুখানি, তারপর দেখছি হয়ে গেছে আলুটা সেদ্ধ, পনিরগুলো দিয়ে এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি। তো বেশ সুন্দর হয়েছে দেখতে নিরামিষ তরকারি। তো চলো এই যে নিচে এক সাইড করে এটাকেও রেখে দিই। আর তারপর হচ্ছে এদিকে এই যে বাবা মিষ্টি নিয়ে এসেছিলো, তো বাবা তো চলে গেছে
অনেকক্ষণ আগে হচ্ছে চলে গেল, বললাম না বাজার যাবে, তো বাজারের জন্য আর কি চলে গেছে, যেহেতু অনেকটা রোদ হয়ে গেছে, দেরি করে বেরিয়েছে বাড়ির থেকে, সেই জন্য। আর এদিকে রান্না হওয়ার পর হচ্ছে ওই যে মেয়েকে আর ওর বাবাকে দুজনকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে। আর দেওয়ার পরে যে বললাম মিষ্টিটা রেখে দিই ঢেলে ফ্রিজে, নাহলে হচ্ছে একটু পরে দৌড়া পিঁপড়ে কোন দিক থেকে চলে এসে সব লেগে যাবে আর কি। তখন যেহেতু রান্না করছিলাম তাই এখানটাতে রেখে দিয়েছিলাম। আর তারপর দেখো রান্নাঘরের সমস্ত কাজ গুটিয়ে নিয়েছি, ওদিকে টিফিন দিয়ে হচ্ছে বরকে পাঠিয়ে দিয়েছি কাজে, তো অনেকক্ষণ আগে হয়ে গেল। তারপর রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করে এখন বললাম কাপড়গুলো তো সেই কোন সকালে স্নান করেছি, কাপড়গুলো সব শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, তো বললাম এগুলোকে এনে নিয়ে আগে রেখে নিই, তারপর হচ্ছে নিজের জন্য একটুখানি কিছু খাবার করতে হবে, কারণ আজকে তো আমি ভাত খাবো না, তরকারিটা যেহেতু নিরামিষ তরকারিটা খাবো। আর হ্যাঁ, প্রথম থেকে আমি এভাবে নীলের উপোসটা ধরেছি, তো আজকে হয়ে গেল প্রায় 10-12 বছর 13 বছর তো হবেই, তো হয়ে গেল যে এখন করছি আমি নীলের উপোসটা করি। হ্যাঁ, 12 বছর হয়ে গেল করছি উপোস বলতে, ওই যে বললাম তোমাদেরকে, তো শুধু হচ্ছে ওই ভাত আঁশ পেঁয়াজ এগুলো খাই না, মুড়ি টুড়ি এসব কিছু খাই না, শুধু এই আটা ময়দা নুনটুকুই খাই। তো ওই যে কাপড় চোপড়গুলো নিয়ে এসে যে যার জায়গায় সবটা রেখে দিয়ে এখন এই যে দেখো পরিষ্কার করে নিয়েছি সমস্ত গ্যাসটা। এখন একটুখানি আটা আর একটুখানি ময়দা দুটোকে মিক্স করে এখন চেলে নিচ্ছি। আসলে আটা তো আমি সবসময় চেলেই থাকি, ময়দাটাও চেলেই নিই, কারণ হচ্ছে ময়দার মধ্যে একটু অনেক সময় পোকা থাকে, সেই জন্য দুটোকে চেলে নিয়ে এখন হচ্ছে মেখে নেব আটাটা। আর বেশি করে করছি কারণ হচ্ছে রাতের দিকে তো লুচি করবই, আর লুচি করলেও হতো ভাতের সময়, কিন্তু তোমাদেরকে বললাম গরমের জন্য করলাম না, অন্য সময় হয়তো হলে করতাম, লুচি খেতে তো ওরা ভালোই বাসে। তো যাই হোক, এখন হচ্ছে একটুখানি নুন আর একটুখানি সাদা তেল দিয়ে ময়ান দিয়ে আর কি আটা আর ময়দায় মিক্স করে আটাটাকে মেখে নিলাম। আর আটাটা না একেবারে পুরোটা মেখে নিলাম, যেহেতু এখন বেশি করব না, এখন কয়েকটাই করব আমার মতো, আর দু একটা হলে ছেলে মেয়ের যদি খায় তো খাবে, দু একটা বেশি করব আর কি। আর বাকিটা হচ্ছে এই যে রেখে দেবো এই বাটিটার মধ্যে, হচ্ছে একটু রাত্রেবেলা মানে রাত্রেবেলার দিকে করবো আর কি, যেহেতু এতগুলো লুচি না মানে এখন করাটা সম্ভব না, এখন করে রেখে দেবো বেকার, এখন তো খাবে না, এখন তো ওরা ভাত খাবে। আর হচ্ছে বাকি আমি হচ্ছে খাবো, তার জন্য এই যে কয়েকটা করে নেব। তো চলো এখন হচ্ছে এই যে লেচিগুলো কেটে নিয়েছি, ওই 11-12টা মতো আর কি হলো। তো লুচি খেতে তো খুব একটা ভালো লাগে না, তারপর দেখবে মানে কি বলবো, যাদের ভাত মুড়ি খেয়ে অভ্যাস তাদের এইসব লুচি টুচি অতটাও ভালো লাগে না, তারপরে এই গরমের মধ্যে তো কিছু না খেলেও হবে না, সেই কারণে তো খেতেই হবে। আর কি বলো তো, পাতলা পাতলা করে করছি, আমার ওই মোটা মোটা লুচি একদমই খেতে পারি না, রুটি বলো রুটি পরোটা লুচি যেটাই হোক না কেন পাতলাটাই বেশি পছন্দ করি। তো এই যে এখন গরম তেলটা ওইদিকে গরম হতে বসিয়েছি, ততক্ষণে যে কয়েকটা পারছি আর কি বেলে নিচ্ছি। তো 3-4টে মতো আর কি বেলতেই এদিকে তেলটাও দেখছি বেশ গরম হয়ে গেছে, বুঝতেই পারছি যে ধোঁয়া উঠছে, তো হয়ে গেছে। তো এখন চলো একটার পর একটা হচ্ছে ভেজে নেব, ভাজতে থাকি এখন একটা করে, আর ওইদিকে একটা করে বেলতেও থাকি। তো এইভাবে করে একা হাতে তো করতে গেলে এইভাবে করতে হবে। আর এই গরমের দিনে না খুব বেশি লুচি করলে মানে মাথা খারাপ হয়ে যাবে, মানে সেই জন্য আর কি রেখে দিলাম, ওটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম, কারণ নিচে রাখলে বাইরে রাখলে না এখন গরমের দিনে পিঁপড়ে লেগে যেতে পারে, সেই কারণে আর কি। তো চলো চটপট হচ্ছে, কয়েকটাই রয়েছে, বেশি তো নেই, তো কয়েকটা হয়ে গেলো আর কয়েকটা রয়েছে, এখন ঝটপট করে ভেজে নিই। প্রথম দুটো তো ভালোভাবে ফুললো না, তবে তারপর থেকে আর কি বেশ সুন্দর করে গোল গোল হয়ে আর কি কয়েকটা ফুললো, জানি না প্রথমে দুটো কেন ফুললো না। আর একটা হয়ে গেছিলো একটু মাঝখানটা আর কি একটু মানে কি বলে বেলতে হয়ে যায় নাকি এরকমটা, সেরকম হয়ে গেছিলো, সেই জন্য ফুললো না আর কি। তো যাই হোক চলো এখন ঝটপট করে এগুলো হচ্ছে ভেজে নিই। আর আমার ছেলে কী বলো তো, যে সকালবেলা মামা বাড়ি থেকে এসেছে, তো হচ্ছে সকাল করে উঠেছিল অনেকটাই ঘুম থেকে, সেই জন্য ও না এসে হচ্ছে ওইদিকে বাবা যখন গেল তারপর ওই যে শুয়ে শুয়ে ফোন দেখছিলো, তারপর ঘুম পেয়ে গেছে আর এখনও ঘুমাচ্ছে। তো বললাম ঘুমাচ্ছে তো ঘুমাক, ওদের তো মানে ও শুধু বাকি আছে খেতে, আর আমি তো হচ্ছে ভাত খাবে আর আমি লুচি খাবো। তো এই যে লুচিগুলো করে নিই, তারপর হচ্ছে ওকে উঠাবো, ওকে উঠিয়ে হচ্ছে ও আর আমি দুজন মিলে আর কি খেয়ে নেবো। তো এই যে হয়ে এসেছে ব্যাস, আর দু একটা ছিল ভেজে নিয়েছি সবটাই। ভাজার পর এই যে দেখো 4টে মতো নিয়েছি আমি, আর একটুখানি মিষ্টিটা নিলাম, কারণ হচ্ছে লুচির সাথে এমনিতে খুব একটা মিষ্টি খেতে পারবো না, তাই অর্ধেকটা মতো মিষ্টি নিয়েছি, আর এই যে তরকারিটা নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। আর আগে হচ্ছে আমার মেয়ে বললো মা একটু লুচি খাইয়ে দাও আমাকে, তো ওকে বললাম যে যদি খাবি তো খা দুটো লুচি, তো খেলো না, যেহেতু ভাত খেয়েছে আগে সেই জন্য খেতে চাইলো না, তো আমার থেকে একটুখানি ওকে খাইয়ে দিলাম। আর এই যে আমি এদিকে বসেছি, ওদিকে ছেলেকেও উঠালাম, ও হচ্ছে ওদিকে খাচ্ছে ভাত, তো ওকে বললাম লুচি খাবি না ভাত, তো বলছে না ভাতই খাবো, একটা লুচি দাও, তো একটা লুচি খেলো তরকারি দিয়ে, তারপর হচ্ছে এই যে ভাত খাচ্ছে। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তারপর হচ্ছে বাসন ধোয়া এসবগুলো তো রয়েছে। আর এদিকে দেখো 4টে বাজে এখন ঘড়িতে, মানে 4:15 হয়েছে, তো একটু আগেই গেল হচ্ছে ছেলে গেল হচ্ছে টিউশন, আর মেয়ের আজকে ড্রয়িং ক্লাস থাকে, তো ভাই বোন মানে দুজনে একসাথেই বেরোলো। তখন হালকা হালকা হাওয়া দিচ্ছিল, তো শুভ বলছে যে মা দেখো ওয়েদারটা কেমন হয়েছে, তখন বৃষ্টি হবে না হয়তো। তারপর একটুখানি পরে ওরা বেরিয়েছে, আর দেখছি কি টিপটাপ করে মানে একটু বৃষ্টি পড়লো, আর সাথে দেখো কীরকমভাবে ঝড় দিচ্ছে।
আর ওইদিকে সূর্য উঠে রয়েছে, মানে হালকা মানে মেঘ করে আছে, হালকা এরকম অবস্থা। হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে, তবে খুব একটা বৃষ্টি হয়নি, একটু মতো হলো আর কি, ওই 1 ফোঁটা। আর তারপর এদিকে একটুখানি বৃষ্টি ঝড় হতে না হতে আমাদের হয়ে গেল ঘরে কারেন্ট কেটে দিল আর কি। তো কারেন্ট যেহেতু কেটে দিল, তাই আমি এই যে বারান্দার এখানটার কাছে বসে বসে হাওয়া খাচ্ছি, বসে রয়েছি। বিকেলের পর সন্ধ্যাবেলা হচ্ছে মেয়েকে গেছিলাম ড্রয়িং ক্লাস থেকে আনতে, কারণ হচ্ছে শুভ বলল যে একটু দেরি হবে ওর টিউশন থেকে আসতে, কারণ রাস্তা পুরো জ্যাম ছিল, কিছু একটা প্রোগ্রাম রয়েছে, সেই কারণে আর কি। গেলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতাম, তবে যাওয়া হচ্ছে না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তারপর দেখো এখন সন্ধেবেলা সন্ধে দিয়ে নিয়েছি, আর একটুখানি এই যে সময়ের পায়েস করব। দুধটা তো সকালে নিয়ে এসেছিলো, গরম করে একবার রেখেছিলাম, আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে সোয়াইটা হচ্ছে ভেজে নিচ্ছি। বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এখন এই যে দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর বেশ কিছুক্ষণ হচ্ছে ফুটিয়ে আর চিনি দিয়ে নামিয়ে নেব। আসলে দেখো আজকে তো হচ্ছে ওই লুচি এসব খেয়েই থাকতে হবে, তো বারবার করে লুচি খেতে যেহেতু ইচ্ছে করে না, তাই ভাবলাম পায়েসটা আগে আর কি বানিয়ে নিই, একটু ঠান্ডা হবে ততক্ষণে, আর ততক্ষণে হচ্ছে লুচিটা বানিয়ে নেব। যে আটাটা মেখে রেখেছিলাম দুপুরে বের করে রেখেছি, ততক্ষণে ঠান্ডা হচ্ছিলো, আর এই যে পায়েসটাকে নামিয়ে লুচি কয়েকটা হচ্ছে বানিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে, এখন 1 গামলা দেখাচ্ছে, তবে এখন গরম রয়েছে, সেই জন্য আস্তে আস্তে আর কি কমে যাবে। তো চলো এখন একটুখানি পায়েস নিয়ে আর কি খাচ্ছি বসে বসে এখানটাতে। আর তারপর বেশ অনেকগুলো বাসন রয়েছে, ওগুলো ধোবো। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো আসি, টাটা।